এবারে নজর রাখবো মুর্শিদাবাদের ডোমকলের খবরের দিকে। ডোমকলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পোকা, আর কবে ফিরবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির হাল? অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তুমুল বিক্ষোভ অভিভাবকদের। ডোমকলের ঘটনা মুর্শিদাবাদের ডোমকল, সেখানে আবারও অভিযোগ আসছে এবার ডোমকল থেকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পোকা, সেই অভিযোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির হাল কবে ফিরবে? তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা। ডোমকলের রঘুনাথপুর মোল্লাপাড়ার ঘটনা। আর এ বিষয়ে ঠিক কি বলছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয়রা, দেখুন। শুধুমাত্র আলু, চাল আর লবণ আর হলুদ সবজি থাকে না। সবজি তো আলু তো সিদ্ধই হয় না ঠিকঠাক, বাচ্চারাও খাওয়ার মতো উপযুক্তই নাই। এই কারণটা হচ্ছে গত শনিবার খাবারের মধ্যে পোকা ছিল। সেদিনকে আমরা এসেছিলাম, সেদিন তার আগে ম্যাডাম অন্য জায়গায় চলে গিয়েছে। তারপর আমরা ফোন করেছিলাম, তো ম্যাডাম বললো বাড়ি চলে গিয়েছে। তো বললো আজ আর হবে না, তোমরা সোমবার এসো। তা আমরা আজ এসেছি। আজকের রান্না আমরা করতে দিন। দেখছিলাম যে এন্দুরের লাদি এইসব আছে। তারপর আমরা আসার পরে ঝাড় দিয়ে পরিষ্কার। 22 ইঞ্চি এলসিডি ছিল একটা ঘরে, সেটা খোলে বড় 1 ইঞ্চি এলসিডি ছিল, সেটাও ঘরে খুলে নিয়ে চলে গেছে। আবার স্টোর রুম করা আছে, স্টোর রুমে কোনো রান্নার মাল নামায় না, ও নিজস্ব বাড়িতে এলে যারা ব্যবহার করে। আপনারা কোথায় জানিয়েছেন? হ্যাঁ, ও আমরা ম্যাডামকে জানাই, ম্যাডাম বলে আমরা সুপারভাইজারকে জানাই। তারপর সুপারভাইজার নাম্বার চাহাই, ও নাম্বার দিতে রাজি না। এবার মেলা পোকা পেয়েছে কিছু রান্না করতে, এবার তো সবার মাথা খারাপ হয়ে গেছে। ফ্যান নাই, কারেন্ট নাই, পায়খানা নোংরা, পেশাব পরীক্ষা করার জায়গা নাই, কিছু রান্না করতে যাই নিয়ে আইলে তা কোনো পরিবর্তন নাই। লেখাকে পিছিয়ে রাখা, লেখাপড়া থেকে পিছিয়ে রাখা, সেই জন্য এখানকার যে এই অফিসের যে অফিস ইনচার্জ আছে বা সুপারভাইজার আছে, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এটা সঠিক তদন্ত করে এই খাবারের মান উন্নত যেন হয় এবং আগামী দিনে যেন সমস্যা না হয়। এলাকাতে অনেক মহিলারা, অনেক এলাকার লোক জমায়েত হয়েছিল, তাদেরকে অনেক বোঝালাম যে তোমরা ঝামেলা করো না। তো একটা সুস্থ আমরা একটা বিচার চাইছি এবং বিশেষ করে এখানকার যিনি ডেভেলপমেন্ট যিনি বিডিও সাহেব আছেন, ওনারও দৃষ্টি আকর্ষণ করছি এটা সঠিক তদন্ত করে এর আগামীতে যেন সঠিক পরিষেবা পায় এবং এলাকার মান উন্নয়ন হয়, এটা আমি আশা প্রকাশ করি। এ বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী তিনি কি বলছেন, দেখুন। ঠিক নাই, তার কারণ ফ্যান এখানে বাজকা পড়েছিল, তার জন্য নাকি ফ্যান নষ্ট হয়ে গেছে। বাজকা পড়ার পরে আমাদের ফ্যান আর চলেনি। হ্যাঁ, তো আমাদের অফিসে যে রিপোর্ট নেই তাতে আমরা জানিয়েছি, আমরা দরখাস্ত লিখেও অফিসে জমা দিই যে এরকম আমাদের দরজা নেই, আমাদের কারেন্ট চলে না। হ্যাঁ, আমরা মানে অফিসেও জমা দিয়েছি, আমরা জানিয়েওছি। আপনাদের সাব সেন্টার থেকে এর আগে রিপোর্ট নিল, তাতেও আমরা সব কিছু জানিয়েছি যে আমাদের স্কুলে এই সমস্যা। টিভি আমার বাড়িতে রাখা আছে, স্কুলে দরজা নেই, সেই জন্য স্কুলে টিভি চলে।